শাকিব খান এবার হিমেল আশরাফের নতুন সিনেমাতে। হ্যাঁ ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খান, প্রিয়তমা এবং রাজকুমারের পর এবার হিমেল আশরাফের নতুন সিনেমাতে। তো ভিউয়ার্স, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তো লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যায়। ভিউয়ার্স, মেগাস্টার শাকিব খান এবার হিমেল আশরাফের নতুন সিনেমায়। আমি আপনাদেরকে বিস্তারিত বলি। নির্মাতা হিমেল আশরাফের হাত ধরে সাকিবিয়ানদের গণ্ডি ছাড়িয়েছেন সুপারস্টার শাকিব খান। প্রিয়তমা সিনেমার মধ্যে সব শ্রেণীর দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। হিমেলের রাজকুমার সিনেমায়ও ছিলেন শাকিব। এবার সংবাদ গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন তারপরের ছবিও শাকিবকে নিয়েই বানাবেন তিনি। তবে সহসা আসছে না সে সিনেমা, কেননা কিং খান এখন ব্যস্ত রয়েছেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমা নিয়ে। এটি বিশেষ করে আরও দুই পরিচালকের সিনেমায় কাজ করবেন শাকিব। তাই নতুন কাজে কিং খানকে পেতে কিছুটা অপেক্ষা করতে হবে। তবে এতে অবশ্য আপত্তি নেই এই নির্মাতার, কেননা তিনি শাকিবকে নিয়ে ফেরার সিদ্ধান্তই অনর। প্রয়োজনে 2026 সালে সিনেমা মুক্তি দেবেন তিনি, তবুও কিং খানকেই চাই তার। এ প্রসঙ্গে হিমেল আশরাফের ভাষ্য, 2026 সালের আগে নতুন সিনেমা পরিকল্পনা নেই। আপাতত সাময়িক বিরতিতে আছি, তবে এর মধ্যে নতুন সিনেমার গল্প নিয়ে ভাবনা শেষ। এই মুহূর্তে চলছে চিত্রনাট্যের কাজ। মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা গল্প সাকিব ভাইকেই লাগবে, তিনি ছাড়া এটা অসম্ভব। ফিরবো যখন সাকিব ভাইকে নিয়েই ফিরব। সাকিব হিমেলের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রাজকুমার, এতে সুপারস্টারের বিপরীতে ছিলেন মার্কিনী অভিনেত্রী কাটরিনা কফি। এরশাদ আদনানের প্রযোজনায় সাকিব কফি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, এরফান মৃদু, শিবলু, ডাক্তার এজাজ সহ অনেকেই। সাকিবিয়ানরা মেগাস্টার শাকিব খান কিন্তু হিমেল আশরাফের নতুন সিনেমাতে। তো হিমেল আশরাফ নতুন সিনেমাতে কিন্তু শাকিব খানকেই নেবেন। তো প্রিয়তমা রাজকুমারের পর হিমেল আশরাফের নতুন সিনেমায় থাকছেন মেগাস্টার শাকিব খান। তো এই ব্যাপারে আপনারা অনেক কিছু জেনেছেন, তো এই বিষয়টা আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন।